কেমন নসিব খোদা দিল বলো, কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, কেমন নসিব খোদা দিল বলো। কোন গ্রামে দুঃখী পরিবার প্রসব কালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল, করে ধীরে ধীরে বড় করিল, তারে বড় করিল। স্নেহ মমতা পিতা এমনি দিল, হারানো ব্যথা কখনো না পেল। কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, কেমন নসিব খোদা দিল বলো। দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন। আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। কেমন নসিব খোদা দিল বলো। প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাকে বলে, আব্বা একটা বার বলো না আমার আম্মাজান কোথায়? সকলের আব্বাজান আছে, আমার বড় আম্মাজান আছে। আমার বড় সাত জাগে আমার মায়ের চাঁদ মুখটা দেখবো, কপালে চুমা দেবো, আমার মায়ের কোলে উঠবো। আব্বা বলছে, হে মা, তোমার আম্মাজান এমন জগতে চলে গেছে, আর কোনোদিন আসবে না। তবে কেঁদো না, আমি তোমাকে লালিত পালিত করবো, তোমার সুখের জন্য যাতে কষ্ট না পাও, আমি বিবাহ পর্যন্ত করব না। মেয়েটি কেমন ছিল শুনলেন তো? আপনারা জানেন, ভালো মেয়ে গ্রামে থাকলে যারা নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়তে পারে, পর্দা প্রসিকার সাথে চলে, ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। একটা বিয়ের প্রস্তাব আসছে, কি ঘটলো? 50,000 নগদে চাই, 8 ভরি সোনা, দিলে রাজরানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো, দেখো না মেয়ের বিয়ের পরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, তোমায় ভালোবাসিবে কে আর দেবে তুলে, কে আর দেবে তুলে। না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো। কেমন নসিব খোদা দিল বলো। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখে দেখে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল। অসহায়
তোমায় ধনির মিনতি করে কিছু টাকা কম আছে দেব তোমায় পরে দেব তোমায় পরে চরম অপমান কন্যার পিতার করিল ছোট লোকের জান তোরা কি হবি ভালো কেমন নসিব খোদা দিল বলো পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না যেন গরিব হয়ে জন্ম নেওয়া সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা নতুন বউকে ভাবলো তারা মতো এক বোঝা ভাবলো মতো এক বোঝা বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল শাশুড়ি স্বামী ফোঁটাদার দিল কেমন নসিব খোদা দিল বলো কেমন নসিব খোদা দিল বলো আব্বাজান দৌড়া এগুলো সব করে দিচ্ছে মেয়েটা কাঁদছে আব্বা আমার আমার জন্য তুমি তোমার এতদিনের কষ্টের জমি জায়গাগুলো সব আমার জন্য তুমি জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছ আব্বা আমার জন্য তুমি কি না করলে বিবাহ পর্যন্ত করলে না আমাকে ভালো রাখবে সুখে রাখবে বলে ছোটবেলা থেকে লালিত পালিত করলে আর তুমি আমাকে কেন পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা আমি না তোমাকে না দেখে থাকতে পারি না আব্বা তুমিও তো আমাকে না দেখে থাকতে পারো না কেন জমিগুলো বিক্রি করছো কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা কেঁদে কেঁদে বলছো হে মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার অতি আদরের মেয়েরা যা কিছু চাই তার থেকে বেশি বেশি জিনিস আব্বারা এনে দেয় কেন মেয়ে আমার ভালো থাকবে সুখী থাকবে হাসি খুশি থাকবে একটা মা যদি মেয়েকে বকে অত সহজে কাঁদবে না একটা আব্বা বকা তো দূরের কথা একটু বড় চোখে তাকালেই সাথে সাথে মেয়েকে দেখেন যে এতটা ভালোবাসে মেয়ের আব্বাকে তো বিয়ের দিন আপনারা সবকিছু শুনলেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন এক দেড় মাসে দেখে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে আজ আপনারা যা চেয়েছেন আমি জমি জায়গা বিক্রি করে সব আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে খবরদার যেন আমার কলিজা থেকে সন্তানকে আপনারা কষ্ট দেবেন না তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আপনার সহ্য করতে পারবো না কিছু টাকা কম আছে আমি যেভাবে হোক দিন মজুরি খেতে আমার মেয়ের চোখের জন্য আমি টাকা শোধ করে দেবো যখন বললো টাকা কম আছে সকলের সামনে চরম ভাবে অপমান করলো ছোট লোকে যা বললো আসলে জানেন গরিবদের দিল অতি নরম হয় সহ্য করতে পারলো না সাথে সাথে হাত ফেল করে পড়ে গেল ইন্তেকাল হয়ে গেল আল্লাহর হুকুম হলে যেতে হবে কিন্তু মেয়েটাকে নিয়ে চলে গেল গরিব বলে তার সাথে কি ব্যবহারটা করে দিচ্ছেন খেতে শুতে উঠতে বসতে দিত তার কোটা মদ মাতাল ছিল ধনির সে বেটা খেতে শুতে উঠতে বসতে দিত তার কোটা মদ মাতাল ছিল ধনির সে বেটা ছেলেটির ছিল আবার চোখের নেশা বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা গভীরে মদ খেয়ে করিত অত্যাচার জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার দেখো করিছে সংসার দেখতে দেখতে বছর কেটে গেল মা বাবার মেয়ে গর্ভবতী হলো কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো কেমন নসিব খোদা দিল বলো নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা গর্ভবতী হয়েও কিন্তু
নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে, প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল। হান্নান বলে পিঠে বুক ফেটে গেল, এই কেমন নসিব খোদা দিল বলো। ছিল যখন সে গর্ভে সন্তান গ্রহণ করলো, তখন তারা বলছে এই সন্তান নষ্ট করতে হবে, আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে দিয়ে দেবো, তার গর্ভে আমাদের পরিবার সন্তান আসবে। মেয়েরা তখন হামা করে কাঁদছে, বলছে আল্লাহ, ছোটবেলায় আমি আমার মাকে হারিয়ে ফেললাম, বিয়ের দিনে আমার আব্বাজানকে হারালাম, আর যাদের কাছে এসে পড়েছি, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি, সে তাকেও এরা শেষ করতে চাইছে। আমি আর তোমাদের কাছে স্বপ্ন অনেক করে চলে যাবো, বাড়ি হবে। যখন তখন হলো, তার সাথে একটি তরুণ ঘটেছিল। এমন অভূতপূর্ব ঘটনা ইন্টারনেটে আপনারা দেখেছেন, অমুক জায়গায় শাশুড়ি বৌমাকে মেরেছে, এগুলো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কেমন কেন আমরা এমন করি? পরের মেয়ে বলে আমরা কেন আসল করতে চাই না? অনেকেই আছে, সবাই না। নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয়, আর পরের মেয়ে কাজ করলে কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। আপনারা একবার ভাবুন, আপনার এক ডাকে তাদের পরিচয় করা সন্তানকে আপনাদের হাতে তুলে দিল, কারো ভাই আছে, কারো আছে, মা আছে, বোন আছে, সবাইকে রেখে আপনার বাড়িতে চলে আসলো, তাহলে তাকে আপনি নিয়মন করে নেন, তবেই তো সীমা মনে করবে, আব্বা মনে করবে। আর আমরা যদি মনে করি যে সারা জীবন আমরাই মানে মাছের বাড়ি করেছি, আর মৃত্যুর আগ পর্যন্ত আমরাই মাছের বাড়ি করছি, তাহলে কিভাবে হবে? আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারলেন। জিজ্ঞাসা করে আব্বারা, আব্বা বা ভাইরা, মামা তোমাকে যে দিয়ে দিলাম, সেখানে তারা তোমাকে ভালো রেখেছে তো? কত টাকা খরচ করে দিয়ে দিলাম, যা চাইলে সব দিলাম, তারা কষ্ট দেয় না তো? সেই মেয়েটার সংসার টিকিয়ে রাখার জন্যই বলে যে না ভাইয়া, না আব্বা, ভালো রেখেছে তারা, তারা আমার সাথে ভালো ব্যবহার করে। তো তারা যখন এমন বলে, আসা উচিত। অনেক স্বামীরা আছে মদ খেয়ে এসে বেশি কষ্ট দেয়, বাইরে পর মহিলার সাথে পরকিয়া করে নিজের স্ত্রী ভালো লাগে না, এইরকম বিভিন্ন রকম অহরহ শিক্ষণীয় গজল, প্রত্যেকটা গজলে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে থাকে। এই শুনলেন আপনারা, ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলে আমরা লাফালাফি করি, ওরে আল্লাহ, চাকরি করে মানে বিশাল ব্যাপার, চাকরি করে মানে সেখানে বিয়ে দিলে মেয়ে সারা জীবন সুখে থাকবে, খুশি থাকবে। কিন্তু বিনা চাকরিওয়ালাও যে স্ত্রীদেরকে ভালো রাখে, এরা আছে না নেই? আছে না? যারা নামাজ কালাম পড়ে, যারা আল্লাহ রসুলের ভালোবাসা মনে আছে, তারা আপনার মেয়েকে ওই মদ খেয়ে এসে কষ্ট দেবে না। ওই জন্য চাকরি দেখলে হবে না, ধন সম্পত্তি দেখলে হবে না, দেখতে হবে ছেলেটা কেমন, তার মন মানসিকতা কেমন, যে আপনার মেয়েটাকে সারা জীবন ভালো রাখবে। যাই হোক, আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চেয়েছি। আপনারা জ্ঞানী মানুষ। আমি শেষ করছি। অক্লান্ত পরিশ্রম করেছেন হাড়োয়ার খাল মৎস্য বাজারের এলাকার ভাইরা, আমার বাবুরা, সেই বিষয়ে একটা গজল বলতে বলেছে, আমি এটা বলে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি।